আজকে আমরা চলে আসছি কোরআনের পাখিদের মধুর কণ্ঠে সরাসরি কোরআন তেলাওয়াত শুনতে। তো আমরা জোহরের নামাজ শেষ করে হালকা একটু হাঁটতে বেরিয়েছিলাম এন্ড সামনে দেখতে পাইলাম সাব্বির কাকা এন্ড সাব্বির কাকার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলি। তারপর হাঁটতে হাঁটতে চলে আসি নতুন মসজিদে। তো এখানে এসে দেখি অনেকেই বসে আছে এন্ড আমরাও এখানে যাইলাম, ভিতরে গিয়ে বসলাম এন্ড কথাবার্তা বলতে বলতে মাঝখান দিয়ে বললো যে আমাদের পার্শ্ববর্তী এলাকাতেই বিনাউটিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা চলতেছে। তো আজকে হচ্ছে ফাইনাল রাউন্ড এন্ড সৌরভ বললো যে আমরা যাই। তো আমাদের এলাকা থেকেও একজন প্রতিযোগী রয়েছে। তো এখানে নতুন মসজিদের কাজ চলতেছে এন্ড আমরা ভাবলাম যে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় যাওয়ার আগে এখানে নতুন মসজিদের কাজটা দেখে যাই এন্ড কাজ অনেক সুন্দর চলতেছে এন্ড তো আমরা এখানে কনস্ট্রাকশনের কাজগুলো দেখার পর আমরা চলে যেতেছি বিনাউটির উদ্দেশ্যে। বিনাউটি কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা যেখানে হচ্ছে ওখানে চলে যাইতেছি। তো বাকিরা কাজে ব্যস্ত থাকায় তো ওরা আসতে পারেনি and আমি আর সৌরভ দুইজনে মিলে চলে যাইতেছি। তো হাঁটতেছি হাঁটতেছি হাঁটতে হাঁটতে একটা অটো পেয়ে গেলাম এন্ড অটোতে উঠা চলে আসলাম এই যে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার। মাশাআল্লাহ এখানে অনেক মানুষ হয়েছে এন্ড আর এত সুন্দর কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বিনাউটি ইনসানিয়াত স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। তাদেরকে অনেক সাধুবাদ জানাই এবং এখানে কোরআন তেলাওয়াত করা শেষ। এখন প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করার পালা এবং ফাইনাল রাউন্ডে 20 জনকে সিলেক্ট করেছে এন্ড 20 জনের মধ্যে আমাদের এলাকা থেকে নোয়াপাড়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার একজন শিক্ষার্থী, তার নাম আব্দুল্লাহ এবং সে প্রথম স্থান অধিকার করেছেন। মাশাআল্লাহ এটি আমাদের জন্য, আমাদের নোয়াপাড়াবাসীর জন্য খুবই গর্বের একটা বিষয়। ছোট ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল, সে আরো অনেক দূর এগিয়ে যাক। তার সময় হয়ে গেছে, তো আমি বাড়িতে চলে আসলাম।